আসিয়ার ইতিহাস পড়ে দেখো, আসিয়া এত আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেলেন। এর পর্দার আড়ালের মা, যেই ফেরাউন আল্লাহকে মানে না, এত বড় বেঈমান, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর এত পাগল বান্দি হয়ে গেছেন। মায়ার নবী মেরাজে যায়, হঠাৎ করে নাকে সুঘ্রাণ পাইতেছেন। জিব্রাইল, এত সুঘ্রাণ কোথা থেকে আসলো? জিব্রাইল বলে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যাইতেছে। আল্লাহ কয়, নবী আপনার চিন্তা নাই, সুসংবাদ নিয়ে নেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ফেরাউনের স্ত্রীও হবে আপনার নতুন বিবি। এরে পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে নামাজ পড়লে বাধা দেয় না। ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো রোজা রাখলে বাধা দেয় না। বরং আপনার স্বামী যত খারাপ হোক না কেন, আমগোর সাথে দেখা হলে মাঝে মাঝে কয়, হুজুর আলহামদুলিল্লাহ, আমি যদিও নামাজ পড়তে পারি না, পর্দা করতে পারি না, কিন্তু আমার ঘরের বিবি বড় অনেক ভালো, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এরে আম্মা জান, কয়দিন আর বাহাদুরি করবা? ওই সন্তানের আদর্শওয়ালা বানায় দাও। আজকে কোরআন পড়িয়া তো জীবনটা নষ্ট করি না। এরে মা, আজকে কোরআন পড়ার কারণে, দ্বীনের লাইনে থাকার কারণে, আমার ওস্তাদ আল্লাহওয়ালাদের নেক নজরের কারণে সম্মান কমে না। রে আম্মা জান, মনে কি চায় না তুমি একজন কোরআন আলার মা হয়ে কবরে যাও? সন্তান জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় দাঁড়াইয়া সন্তান কোরআন তেলাওয়াত করবে আর দোয়া করবে। এরে আম্মা জান, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাও। একটা সন্তান যদি তোমার আদর্শওয়ালা হয়ে যায়, গোটা সমাজের অন্ধকার একটা সন্তানের আলোর দ্বারা দূর হয়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নেককার সন্তানের মা হওয়ার তৌফিক দাও। ও ভোলার জমিনের মুসলমান যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই করোনার মধ্যে তাকায় দেখো, তোমার আমার মতো কত বয়সের যুবক কবরে চলে গেল। তোমার আমার বয়সের থেকে আরো নিচু বয়সের কত যুবক কবরে চলে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করো। ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়। তুমি যখন গান লাগাইয়া ঘুমাও, তোমার অন্তর কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি মরণ হয়, কালকে কবরে গিয়া কি জবাব দিবা? কোনো দলাদলিতে কাজ হবে না। কে কোন পীরের মুরিদ, কবরে গেলে জিজ্ঞাসাও করা যাবে না। আজকে আমি বক্তা, চেয়ার আগায় দেওয়া হলো, আমি প্রিন্সিপাল, আমার জন্য কত সম্মান, কিন্তু সাদা কাপুনের মধ্যে যখন ঢুকায় দেওয়া হবে, কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে না। সাদা কাপুনের প্যাকেটের মধ্যে যখন ঢুকে যাইবা, কে ছাত্র কে শিক্ষক কোনো ভেদাভেদ নাই, কে দল করে কে কোন পীরের মুরিদ ভেদাভেদ হবে না। অন্ধকার কবরে যখন রেখে সবাই চলে যাবে, আল্লাহর ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করার জন্য। আমাকেও তিনটা, আপনাকেও তিনটা প্রশ্ন করবে। একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আর কোনো প্রশ্ন নাই। এই তিনটা প্রশ্নের জবাব কবরে গিয়া তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করবে। কবরে গিয়া বলবে, আর তারা জবাব দিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, আর কেউ আমার রব না। যারা দুনিয়াতে ইসলামের মালা গলায় লাগায় চলবে, কবরে গিয়া তারা বলবে, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আর কোন ধর্ম আমার নাই। নবীকে দেখানো মাত্র বলবে, তিনি তো আমার মায়ার নবী।